নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরের কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকাই উপকরণ দিয়েই আমি আজকে ল্যাংচা বানিয়ে দেখাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি চিনি, ডিম আর মুড়ি। মুড়ি নিয়েছি, দুধ নিয়েছি, আমাদের ঘরে যে খাওয়ার মুড়ি, আমি সেই মুড়িই নিয়েছি। এই মুড়িগুলো দিয়েই আমি আজকে ল্যাংচা বানিয়ে দেখাবো। এবারে আমি মুড়িগুলো গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলের মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন। আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আর শিলের মধ্যে গুঁড়ো করলে অবশ্যই করে চালনি দিয়ে চেলে নেবে। আমার এগুলো গুঁড়ো করা হয়ে গেছে। অবশ্যই করে চালনি দিয়ে চেলে নেবেন যারা শিলেতে গুঁড়ো করবেন। এবারে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দেব। দিয়ে আমি প্রথমে চিনির শিরাটা বানিয়ে নেব। এবারে আমি এতে জল দিয়ে দেব। চিনির শিরা তৈরি হয়ে গেছে। আর সব রকম মিষ্টির জন্য সব রকম চিনির শিরা তৈরি করতে হয়। এই চিনির শিরাটা বেশি মোটা করলে হবে না, চিটচিটে ভাব সামান্য আসবে, তখনই নামিয়ে নিতে হবে। আমি আবার চিনির শিরাটা ঢেলে নিয়ে আমি কড়াটা আবার ধুয়ে এনে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি যে দুধটা এনেছি, গাই দুধ, সেই দুধটাকে আমি এবারে ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি যে মুড়িগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেই ছাতু দিয়ে আমি এবারে সেই ছাতুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকবো। এটা না নাড়লে কড়াইয়ের মধ্যে লেগে যাবে, আবার এটা ডেলা পাকিয়ে যাবে। ভালো করে অনবরত নাড়তে হবে। আমি ভালো করে নেড়ে নেড়ে এর মধ্যে আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে এটা আরও মেখে নেব। নেওয়ার পর আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। দিয়েও এটা আমি ভালো করে আরও কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। ভালো করে এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এটা এবারে একটা পাত্রে ঢেলে নেব। ওটা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এটা বেশি ঠান্ডা করে নিলে হবে না, একটু গরম থাকতে থাকতে এটা হাত দিয়ে মাখতে হবে। আর এর মধ্যে আমি এলাচ দানা দিয়েছি, সেটা তার জন্যে ক্যামেরা করা হয়নি। আর তারপর আমি যে ডিমটা নিয়েছিলাম, এই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি যে পরিমাণ মুড়ির গুঁড়ো নিয়েছিলাম, তার মধ্যেই একটা ডিম হয়ে যাবে। আপনারা চাইলেন 2টো ডিম, 3টে ডিম, ডিমের পরিমাণ বাড়াতে পারেন। আমার একটার মধ্যে হয়ে গেছে ডিম। এটা ভালো করে হাত দিয়ে মেখে একটা ডোর মতন তৈরি করে নিতে হবে। আর অবশ্যই থাসাটা নরম রাখতে হবে, একদম এইভাবে নরম নরম রাখতে হবে। আর যদি মনে হয় আপনাদের থাসাটা শক্ত হয়ে গেছে, তাহলে অল্প জলও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবারে আমার মাখা হয়ে গেছে। আমি এবারে হাতে একটু অল্প ঘি দিয়ে এটাকে ল্যাংচার শেপ দিয়ে দেব। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি বানাতে পারেন। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। আর এটা বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এগুলো ফেটে যাবে। বন্ধুরা, মুড়ির ল্যাংচা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে, বেশ আলাদা ধরনের স্বাদ, বেশ ভালো লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি এগুলো সব এইভাবে তৈরি করে নিয়েছি। নিয়ে আমি এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি এবারে একে একে এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে।
আমি প্রথমে দেখছিলাম একটা দিয়ে যে তেলটা গরম হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, তেলটা গরম হয়েছে। এবারে আমি আরও কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে তেল একটু অল্প এরমভাবে ছিটিয়ে ছিটিয়ে এগুলোকে একদম লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর একটাও কোনোটা ফেটে যায়নি। এই দেখুন। এবারে আমি যে চিনির শিরাটা রস তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই গরম অবস্থায় আমি দিয়ে দেবো। গরম অবস্থায় দিলে চিনির রসটা ভালোভাবে ওর মধ্যে ঢুকে যাবে, আর খেতেও ভালো লাগবে, নরম হবে। আমি একইভাবে এগুলোও ভেজে নেব লাল লাল করে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে বানাবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমার আরও এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি আবারও সেই রসের মধ্যে এগুলো দিয়ে দেব। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলে তো খেয়ে বলল ভালো, আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে খুবই ভালো হয়েছে। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়। একবার হলেও বাড়িতে দেখবেন বানিয়ে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক অনেক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।